তো সবার প্রতি সালাম ও শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওটি মূলত কোনো পিএলপি বা প্রজেক্ট ফাইল নিয়ে নয়। আপনারা অনেকে আমাকে মেসেজ করেছেন, কমেন্ট করেছেন যে ভাই আপনার এত সুন্দর ছবিগুলো কিভাবে রিমুভ ব্যাকগ্রাউন্ড করে হাই রেজুলেশন হিসেবে ব্যবহার করেন। তো তাদের জন্য আজকের ভিডিও। অনেকে হয়তো রিমুভ ব্যাকগ্রাউন্ড করার অপশনটি জানেন, অনেকে আবার কিভাবে এইচডি কোয়ালিটি ডাউনলোড করতে হয় সেটাও জানেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি একটি রিমুভ ব্যাকগ্রাউন্ড ছবি কিভাবে হাই রেজুলেশনে করবেন, এইচডি কোয়ালিটি। তো প্রথমে আপনাদের প্রয়োজন হবে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ওপেন করার পর সার্চ বারে গিয়ে লিখবেন রিমুভ বিজি। এই যে আমি সার্চ করছিলাম, আমি এখানে রিমুভ বিজিতে ক্লিক করলাম। ক্লিক করার পর প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করবেন। তো এই সম্পূর্ণ ওয়েবসাইটটি হচ্ছে একটি ফ্রি ওয়েবসাইট। তো এখান থেকে আপনারা সিম্পলি আপলোড ইমেজে ক্লিক করবেন। আপলোড ইমেজে ক্লিক করার পর আপনাদেরকে সরাসরি নিয়ে যাবে আপনার মোবাইল গ্যালারিতে। এখান থেকে ব্রাউজার অপশন থেকে আপনার একটি সুন্দর ছবি এখানে ইম্পোর্ট করবেন। তো ভেরিফাইতে ক্লিক করার পর এটা অটোমেটিকলি আপলোডিং হয়ে যাবে। আপলোডিং হওয়ার পর ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। এখান থেকে যদি আপনি ডাউনলোড এইচডিতে ক্লিক করেন তাহলে এখানে আপনাদের ক্রেডিট যাবে। সেজন্য আপনারা এখানে আমি পরবর্তী স্টেপে দেখাচ্ছি কীভাবে এটা এইচডি করবেন, তাই এটা সিম্পলি ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার পর আমাদের একটু সময় নেবে। ডাউনলোড হয়ে গেল। তো এখান থেকে দেখাচ্ছে ইমেজটির সাইজ হচ্ছে 328.0 কেবি। তো এটাকে আমি এইচডি কীভাবে করি এটা এখন দেখাবো। তো সিম্পলি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে যাওয়ার পর আপনাদেরকে চলে আসতে হবে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। আসার পর এখান থেকে এই যে প্রথমের 4 নম্বর অপশনটি রয়েছে, এখানে ক্লিক করবেন। ফ্রম গ্যালারি থেকে একটি ইমেজ, যে ইমেজটা রিমুভ ব্যাকগ্রাউন্ড এখনই করলাম, এটা আমরা সরাসরি এখানে এক্সপোর্ট করব। করার পর আপনারা এখান থেকে 1:1 দিবেন, দিয়ে আপনাদের মন মতো কাস্টমাইজ করে ছবিটি ক্রপ করবেন। ক্রপ করার পর এই হইল আমাদের ছবি। তো এখান থেকে আপনারা সিম্পলি থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। ইমেজ সাইজ এখানে দেওয়া আছে 1280x1280, অর্থাৎ এটি একটি স্কোর সাইজের ছবি, তাই আমি এখানে দিচ্ছি 5000 টু 5000। তো আমি এখানে 5000 টু 5000 করার পর আবারও 1:1 ছবিটি আপলোড হবে, কিন্তু রেজুলেশনটা একটু বাড়বে, তাই ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আপনি শেয়ার অপশনের যে আইকনটি রয়েছে, এখানে শেয়ার অপশনের আইকনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পর আপনারা এখান থেকে কাস্টমাইজ থেকে আলট্রা সিলেক্ট করবেন। আলট্রা সিলেক্ট করার পর সেভ টু গ্যালারি যে অপশনটি রয়েছে, এখানে ক্লিক করবেন। তো আমি যদি আপনাদেরকে পার্থক্য হিসেবে দেখাই, আমি মোবাইল গ্যালারিতে আমি চলে যাব। মোবাইল গ্যালারিতে গিয়ে দেখবেন এখানে দুইটা ছবি শো করবে, অর্থাৎ যে প্রথমে যে ছবিটি রিমুভ ব্যাকগ্রাউন্ড করেছি, এখানে যদি ডিটেলসে দেখাই তাহলে এটা হচ্ছে সাইজ দেখাচ্ছে 328 কেবি। তো তারপরে হচ্ছে যদি আমি যেটা এইচডি রেজুলেশনে করলাম সেটাতে যদি আমি আপনাদেরকে দেখাই ডিটেলসে, এটি হচ্ছে 4.8 মেগাপিক্সেলের একটি ছবি। এই ছিল আজকের ভিডিওটি যদি আপনার একটু হলেও উপকারে আসে অবশ্যই আমাকে কমেন্টস করে উৎসাহিত করবেন। সামনের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ইমেজের নিচে ব্লার অপশন করে যে কোনো পোস্টারে ইউজ করতে পারবেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। নিত্য নতুন পিএলপি এবং ইউটিউব রিলেটেড, ফেসবুক রিলেটেড ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। আশিক ইরেকশন ইউটিউব চ্যানেল।